নদিয়া জেলার পায়রাডাঙ্গার বাণীনগরে বিউটি সরকার ডাকনাম রত্না ভরা সংসার দুটো বাচ্চাকে রেখে হঠাৎই নিরুদ্দেশ হয়। এলাকাবাসীর মুখ থেকে যেটা শোনা যায়, তিনি নাকি পুজোর আগে শপিং মলে গিয়ে বাজার করার নাম করে বেরিয়ে আর ফেরেনি। একটি বাচ্চাও তিনি সঙ্গে করে নিয়ে গেছেন। বারবার থানার দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত তারা খোঁজ পায়নি সেই মহিলার। এলাকাবাসীর চোখে সেই মহিলা নাকি খুবই ভালো, এলাকায় কোনো রকম ভাবে কোনো বদনাম তার বিরুদ্ধে পাওয়া গেল না, এমনটাই জানালো এলাকাবাসী। সেই মেয়েটি বিয়ের পর তার মামাবাড়ির একটি জায়গা কিনে বাড়ি করে থাকেন। এই বিষয় নিয়ে মামাবাড়ি দিদা ঠাকুরাও কিন্তু খুবই মর্মাহত। তিনি আমাদের এই বিষয়টি কি জানালেন, চলুন শুনে নেব। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ নাথ। আপনি কোথায় থাকেন? এখানে বাড়িনগরে। বাড়িনগরে। আপনার বাড়ির পাশেই একটা বউ দীর্ঘদিন ধরে নিখোঁজ। হুম। কেমন ছিল মেয়ে হিসাবে? মেয়ে হিসেবে খারাপ ছিল, ভালোই ছিল। ঘটনা হচ্ছে কি, গিয়েছিল শপিং মলে, গিয়েছিল শপিং মলে যাওয়ার পর থেকে আর কোনো খবর নেই, এই পর্যন্ত নিখোঁজ। বাড়ির লোক তো চেষ্টা করছে, আপনাদের হ্যাঁ, মনে হচ্ছে মেয়েটা হ্যাঁ, কি অন্য কোনো ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল মনে হয় আপনার? এরকম কিছু মনে হয় না। এখন কি করে জানবো? সব কিছু আমার জানা নেই, সব বিষয়ে জানা নেই। কেন, ব্যক্তিগত ব্যাপার, কারো জানার অধিকার নেই। এবং কি বলে না বলে ফোনে তো আপনাকে পাড়ায় কেমন ব্যবহার ছিল? ভালো ছিল, পাড়ায় ভালো ব্যবহার ছিল। ওই দাদু দিদাকে ডাকতো, আমাকে দাদু দিদা ডাকতো। এবং এসে দাদু, এটা খাবা নাকি, এরকম বলতো। এমনি ভালোবাসতো। আপনার নাম? আমার নাম সাধনা নাথ। আপনি কোথায় থাকেন? আমি এই বাণীনগরে। পায়রাডাঙ্গা বাণীনগর, তাই হ্যাঁ, তো? আচ্ছা, আপনার বাড়ির পাশে একটা বউ দীর্ঘদিন ধরে একটি বাচ্চা নিয়ে নিখোঁজ, জানেন কিছু? সে কি করে বলবো, বলো তো, চলে গেছে কোথায়, এখন আমি কি করে বলবো বলুন। এমনি যায়, খোঁজ খবর নেই, আমাদের ডাক খোঁজ খবর ভালোই করে। কেমন ছিল মেয়েটা? মেয়েটা এমনি ভালো। বউ হিসেবে পাড়া সবার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে মিলামেশা থাকতে, এটা খুবই ভালো। আপনার নাম? আমার নাম শেফালি ব্যাপারী। আপনি কোথায় থাকেন? এই পায়রাটাঙ্গা, এই এই গ্রাম জায়গাটার নাম কি? বাণীনগর। আচ্ছা, আপনার বাড়ির পাশে একটা বউ দীর্ঘ ২ মাস হয়ে গেল প্রায় নিখোঁজ, জানেন আপনি ঘটনাটা? এখন শুনছি তো, চলে কোথায় বাজার করতে গেছিল ওই জায়গা থেকে, ওই তো। এখন খুঁজেই তো পাই না। কেমন ব্যবহার ছিল? এমনি ব্যবহার ভালোই ছিল। কোনো ছেলে পেলে আসতো তার বাড়িতে, জানেন কিছু? এখন এইগুলো আমি দেখেও না, জানি না। এমনি ব্যবহার ভালো ছিল বলতে? এমনি ব্যবহার ভালো ছিল। দুটো বাচ্চা ছিল? হ্যাঁ, একটা মেয়ে একটা ছেলে। কাকে নিয়ে পালিয়েছে, ছেলেটাকে না মেয়েটা? ছেলেটাকে। ছেলেটা। হ্যাঁ, এমনি ভালোই ছিল? এমনি তো ভালোই ছিল। ঠিক। আপনার নাম কি? পিয়ালি নাথ। আপনি কিন্তু তার বৌমা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ির পাশে আর এক বউ ছিল যে বেশ কদিন ধরেই নিখোঁজ হয়েছে, কিছু জানেন? অনেকদিন থেকে উঠেছে। কেমন ছিল বউ? ভালো। তার দুটো বাচ্চা ছিল তো? হ্যাঁ, পাড়ায় কেমন ব্যবহার করতো? ভালো। কি মনে হচ্ছে, আপনার বন্ধু হিসেবে ছিল বউটা? মামি বলে ডাকতো। কি জানেন কোনো কারোর সঙ্গে না। অ্যাফেয়ার ছিল কিনা? তার হাজবেন্ডের সঙ্গে ঝগড়া মগড়া কিছু না। বলেনি না কোনো? এমনি ব্যবহার ভালো ছিল? হ্যাঁ। আমার নাম রেবারানী বিশ্বাস। আপনার কি ঘটনা ঘটেছে? আমার ঘটনা ঘটেছে, আমার নাতনি আমার কাছেই থাকতো। তারপরে ও পছন্দ করেই বিয়ে করেছিল। বিয়ে করার পরে দুটো বাচ্চা হয়েছে। দুটো বাচ্চা হয়েছে। দুটো বাচ্চা হওয়ার পরে আয়া থাকতো দুটো, আয়াদের সঙ্গে আমিও থাকতাম। তা বড় বাচ্চাটাকে নিয়ে, বড় বাচ্চাটার বয়স 2 বছর, ছেলে ছিল। মেয়েটাকে আয়ার কাছে রেখে ও শপিং মলে যাওয়ার নাম করে পুজোর 2 মাস, মানে 2 সপ্তাহ আগে ও শপিং মলে যাওয়ার নাম করে শপিং এ গেছিল। তারপরে আর ও বাড়ি ফিরে আসেনি। ওনার হ্যাঁ, জামাই কি করে? ওনার জামাই মানে আমার জামাই, না, যে মেয়ে পালিয়ে ও গেছে বিদেশে থাকে। বিদেশে। উনি জানেন? হ্যাঁ, সব জানে। মেয়ের বাপের বাড়ি? আড়ংঘাটা, মেয়ের শ্বশুর বাড়ি? বনগাঁয়ে। মেয়ের শ্বশুর বাড়ি থেকে কি বলতো? শ্বশুরবাড়িরও ঘটনাটা, ওরাও চিন্তিত ওকে নিয়ে। দুটো বাচ্চা যেহেতু কাছে, ছোট বাচ্চাটা খুবই কষ্ট পাচ্ছে। সে সে কি তো আয়াদের কাছে ছিল তো, আয়াদের কাছ থেকে এখন সে বনগাঁয় ওর এখন জ্যাঠা একটা জেঠিদের কাছে বাচ্চাকে তো থাকে। নিয়ে গেছে, আর একটা বাচ্চা আরেকটা বাচ্চা বনগাঁয়ে আছে। মুম্বাই আছে। হ্যাঁ, ওদের মেয়ে কি ফেসবুক ইনস্টাগ্রাম কিছু করতো? সেটা তো আমি বুঝতে পারতাম না, কারণ আমি তো সবসময় ওর ঘরে যদি যেতাম না। সন্দেহ করেন, ফোন টোন করতো, জামাই যেহেতু থাকতো না? এখন সেটা তো আমি বুঝতে পারি না। না, ওটা তো ইয়াং বয়সের মেয়েরা এখন। কতদিন আগে আপনারা থানায় যায়?
ওই ও যাওয়ার 3 থেকে 4 দিন পরেই থানায় ডায়েরিটা করা হয়েছিল। ডায়েরিটা করতে যেয়ে ও কেস হয়ে গেছিল, যেহেতু একটা বাচ্চা ছিল সঙ্গে। তা পুলিশে কোনো গুরুত্বই দিচ্ছে না এটাকে নিয়ে। আমার জামাই মাঝে মাঝে খবর নেয়। কেসের মাধ্যমে কোনো সংশোধন হচ্ছে না বলে আমরা মিডিয়াদের জানিয়েছি। যদি মিডিয়ার দ্বারাও কোনো সংশোধন না হয় তাহলে কি আপনার ক্রাইমে যাবেন ঠিক করতে? সেটাও যেতে পারি। আপনারা কি চাইছেন, মেয়ে ফিরে আসুক না মেয়ে কোথায় আছে ভালো আছে কিনা এটা জরুরি? আমরা দুটোই চাই। সে ফিরে আসলে তো খুবই ভালো, কিন্তু সে খবর পাতার বেঁচে আছে না মরে গেছে তার খবরটা জানতে পারছি না বলে আমরা সবাই কষ্ট পাচ্ছি। তার যে বাড়ি এখন তো পৌর বাড়িতে পরিণত হয়েছে, সে বাড়িতে তো কেউ থাকে না। না, কেউ থাকে না এখন। জঙ্গলে জামাই ইয়ে কবে আসবে? জামাই এই পুজোয় আসতে চেয়েছিল, কিন্তু ও বাড়িতে নেই বলে মনের দুঃখে আসেনি। তবে শুনছি আবার 2 মাস পরে ও আসবে, আমরা আসতে বলছি।